আসসালামু আলাইকুম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এখন বাজে ঘড়ি কাটা 10টা। আমি যাচ্ছি হচ্ছে একটু বাইপাসে, কারণ দাড়িটা আমার কাটা লাগবে। আজ 15 দিন হয়েছে, পানিও ফুটতে লেগে গেল। ক্যামেরার ক্যাসিংটাও আনলাম না, পানি হলে তো পানি ঢুকে যাবে, তাড়াতাড়ি যেতে হবে একটু আমাকে, নয়তো রাস্তার মাঝে পানিতে ধরলে আমি শেষ। তো যেটা আমার দাড়ি কাটা লাগবে, কারণ দাড়ি সাইজ নষ্ট হয়ে গেছে, সাইজ করে নিতে হবে। আর একটা কাজ হচ্ছে যে কিছু কোয়েল পাখি কিনলাম আজকে। কিছু বলতে 3টা কোয়েল পাখি কিনেছি, তো সেগুলো রাখার খাঁচা নাই, তো আপেলের যে সাদা খাঁচাগুলো পাওয়া যায় সেই খাঁচাগুলো লাগবে একটা আমার, সেই জন্য আরো বের হলাম। এখন যাবো আগে বাইপাসে যে খাঁচাটা খুঁজবো, তারপরে দাড়ি কেটে বাসায় চলে আসবো। তো ডিম পাড়া কোয়েল পাখিগুলো নিলাম, যদি ওগুলো 20 ডিম হয় তাহলে ভাবতেছি যে ডিমগুলা ইনকিউবেটরে দিয়ে বাচ্চা উঠাবো। এই কারণে ডিম পাড়া নিলাম, 60 টাকা পিস নিল। খাঁচা কিন্তু এলাম একটা, তারের যে খাঁচাগুলো পাওয়া যাবে খাঁচা, তো ওই খাঁচা এক একটা বলছে যে 300 টাকা, 320 টাকা ছোট গুলাই। তো দাম শুনে মাথায় হাত দিয়ে চলে এসেছি ঘুরে, আর লিনি যে থাকবে খাঁচা নেবো না, এই খাঁচা আমি বাসাতে বানাতে পারবো। ওই এখন যে তার কাটাগুলো পাওয়া যাচ্ছে কালারিং, ওই তার কাটাগুলো কিনে এনে বাসায় বানাই নিবো, বাঁশ দিয়ে বাতা দিয়ে। আবার সেদিনের মতন ঝামেলা করলো তো গাড়িতে। কালকে পানিতে ভেজে যাচ্ছে, পুরা দমে ঝামেলা করছে গাড়িতে। এখান থেকে আমি আগে ঠিক করিলি, নাহলে আমাকে বুঝি না যে পানি ঢুকে কি করে গাড়ির ইয়াতে। আবার সেদিনের মতন ঝামেলা শুরু করে দিয়েছে গাড়িতে আজকে। এখন পিক আপ টানলেই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে আছে। কিদের ভিতরে একটা কাজ কর্ম, এই পানি ফুটছে একদিকে, আমি ভাবলাম যে তাড়াতাড়ি একটু যে তাড়াতাড়ি কাজটা সারবো, তা আর হবে না। দেখেন এই যে পিক আপ মারছে, আবার পিক আপ নেমে এসছে, ভালো লাগে না। পিক আপ টাইমছেই না, আমি ভয় করছিলাম যে রাস্তার মাঝে কখন না কি হয়ে যায়। তো কাল থেকে যে কোনো সমস্যা হয়নি, কাটাখালি গেলাম, এই করলাম, তাও কোনো সমস্যা হলো না। এখনো বের হলাম, তাও কোনো সমস্যা নেই। এখানে এসে আবার সমস্যাটা শুরু হয়ে গেল। আজকে এখন দোকান খোলা পাবো কি, তারও তো সন্দেহ। আল্লাহ আল্লাহ করে দোকানে খোলা থাকিস তাহলে। নো, দোকান তো মনে হচ্ছে বন্ধ। হ্যাঁ বন্ধ আছে। আবার আমাকে ঘোরা লাগবে। এখন ঠিক করবো না, এই লোকের উপর আমার একদিনের রাগ আছে। এখন এই করতে আমি এখন বাইপাস যাবো, বাইপাস যেয়ে গাড়ি ঠিক করবো, তাছাড়া এখন আর আমার উপায় নাই কোনো। যতদূর যাচ্ছে জায়গা কিনতে। মাঝে মধ্যে এমন পরিমাণ রাগ হচ্ছে, এই কারণে বৃষ্টিতে ভিজেতে মন চায় না। তারপরে মার্কেটে যাই তো ভেজানো ছাড়া উপায় নাই, কারণ মার্কেটের উপর তো টিন নাই, কভার দিয়ে ঢাকি, তারপরে গাড়ি ভিজে যায়। এখন আবার সেই কাহিনী শুরু হয়ে গেল। এতক্ষণ আমি বাইপাস চলে যাই পানিমুরের ভিতরে, আর এতক্ষণ আমি এখানে বসে আছি। স্টার্টটাই বন্ধ।
পানির ফোঁটাও পড়তে গেলো, মাথা তো এখন হ্যাং হয়ে যাবে আমার। কেমনটা লাগে রে, একটুটা গাড়িটার টান তাও একটা ভাল লাগে। যাই ভাই, এদের গাড়িটা একটা পিক আপ ছেড়েছে। ও, বাঁচলাম। এখন এভাবে বাইপাস পর্যন্ত আমি যদি যাইতে পারি তাহলে আমার আর কোনো টেনশন নাই। পানির ফোঁটাটাও বড় বড় হয়ে গেছে এখন। ওটা গাড়ি কিন্তু ভিজে গেছে, ক্যামেরাতে পানি পড়ছে অলরেডি। কি আর একটা অবস্থা, মেঘলা মেঘলা হয়ে আছে। সেই কাটাখালী থেকে যখন আসি তখন এরকম দেখলাম যে মেঘ মেঘ হয়ে আছে। তারপরে কোনো এই করলাম না যে যাই আগে, যতক্ষণ থেকে বাসায় যেতে পারে তো এই ঠিক এই সমস্যাটা আমি নিজে ঠিক করে ফেলতে পারবো। তখন আমাকে বাসায় যাওয়া লাগবে, তারপরে যাতে আমি এই সমস্যা ঠিক করতে পারবো। ততক্ষণ আমার গাড়ি যদি চলে তো আমার কাছে ভালোই হলো, যে কাজে লেগে গেলাম সেই কাজটাও সারা হয়ে যাবে, বাসায় যে আরামসে গাড়িটাও সেরে ফেলতে পারবো, আর কোনো টেনশনে থাকবো না। তাহলে পানির ফোটাটা হচ্ছে সমস্যা, কারণ ক্যামেরা যেহেতু ওয়াটারপ্রুফ না, ক্যাচিং ছাড়া, সেহেতু পানি পড়লে সমস্যা হয়ে যেতে পারে। যে ভয় করছিলাম সেই ভয়টা তো একটু কাটলো, নয়তো তখন আমাকে ওখানে পড়ে থাকা লাগতো, গাড়ি টেনে লাগতো। তো এখন যে আগে চুল লাগাটেলেই চলেন। তো এখানে প্রতিবার চুল কাটি। বৃষ্টি হয়েছে যে কারণে, সে কারণে আমি আর ক্যামেরা লাগাইনি, কারণ ক্যামেরাতে পানি পড়লে এখন সমস্যা হয়ে যাবে। তো দাড়ি কাটা শেষ, এখন আসলাম হলো আমাদের এই রাস্তায়। তো বৃষ্টি হয়েছে সে কারণে একটু থামলাম, দাড়ি কাটলাম, শুধু সাইজ করে নিলাম। আর বৃষ্টির কারণে এখন গাড়িটা ময়লা ময়লা হয়ে গেছে অনেকটাই। এই হচ্ছে আমার গাড়ি, এখন বৃষ্টিতে ভিজে গেছে পুরোটাই একদম। তো এখন যাব হলো বাসাতে। কোয়েল পাখির যে খাঁচাটা খুঁজছিলাম, খাঁচাটা পাইলাম না, না পাওয়ার কারণে এরকম। তো বাইরে দেখেন আমাদের এদিকে কিন্তু সুন্দর এখন বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও জোশ লাগছে আমার কাছে একদম। টিপ টিপ বৃষ্টিতে গাড়ির এই যে অবস্থা, এখন গাড়ির ভিতরে অনেকটাই কাদা হয়ে গেছে, এগুলোতে অনেক কাদা হয়ে গেছে। আর বৃষ্টিতে অনেক সুন্দর লাগছে রাস্তাটাও আমার কাছে, জোশ একটা না। তো বড় ভিডিও করবো না, এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন।